এইচএসসি 26 ব্যাচ এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে এখন থেকে যে স্টেপগুলো মাথায় রাখতে হবে, আজকের এই ভিডিওটা আমি সেই স্টেপগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো এখানে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস ব্রেকডাউন করে নিয়ে আসছি। সো এইচএসসি পরীক্ষায় ভালো করতে হলে যে স্টেপগুলো তোমাকে প্রথমে সাজাতে হবে, সো প্রথমত হচ্ছে সিলেবাস ব্রেকডাউন করা। ঠিক আছে, সিলেবাসকে তোমার কি করা লাগবে? ব্রেকডাউন করতে হবে। সিলেবাস ব্রেকডাউন অ্যাজ ইন তুমি তোমার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, ধরো ফিজিক্সে তোমার 21টা অধ্যায়, বাট তুমি 21টা অধ্যায় কি সিকিউর জন্য প্র্যাকটিস করবা? অবশ্যই না। সো তোমাকে আসলে আগে ফিক্স করতে হবে তুমি কোন কোন অধ্যায়গুলো সিকিউ এর জন্য পড়বা এবং এমসিকিউর জন্য তো আমাদের ওভারঅল পুরো বইটাই পড়া লাগবে। সো এইভাবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিতে সিলেবাসগুলো ব্রেকডাউন করে ফেলবো, যে আমাদের কিছু টার্গেটেড চ্যাপ্টার থাকবে, যে চ্যাপ্টারগুলো আমরা একদম টপ নচ লেভেলে পারি, সেই চ্যাপ্টারগুলো আমরা যেন ঠিকঠাক মতো প্রিপারেশন নিব, এমনভাবে প্রিপারেশন নিব সো দ্যাট যতই কঠিন কোয়েশ্চেন আসুক না কেন আমি এইচএসসিতে ওটা থেকে শিওর শট 10-এ 10 তুলতে পারবো। সো এইভাবে আমাদের ফার্স্টে সিলেবাসটা ব্রেকডাউন করে ফেলতে হবে যে আমি এই অধ্যায়গুলো পড়বো এবং এখান থেকে আমি সিকিউ অ্যান্সার করবো এবং টপ নচ আমি প্রিপারেশন নিব একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। ওকে, গেল। সেকেন্ড স্টেপ, তোমাদের যেটা করা লাগবে, নিজের পড়ার জন্য প্রত্যেক দিন একটা ফিক্সড স্লট ভাগ করে নিবা। তো তুমি তোমার ডেলি রুটিনে তোমার নিশ্চয়ই অনলাইনে ক্লাস থাকে, অফলাইনে ক্লাস থাকে, এক্সাম থাকে, তোমার আরও আদার ডিপেন্ডেন্সিস থাকে, তোমার পরিবারকেও সময় দেওয়া লাগে। ঠিক আছে, তো তোমার ডেলি রুটিনে তোমার এমন একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে, যেটাই পড়বা না কেন কন্টিনিউটি মেনটেন করে তোমাকে ওই টাইমটা ফিক্স করতে হবে যে আমি দিনের এই একটা সময়, এই সময়টাতে আমার না থাকবে কোনো অনলাইন ক্লাস, না থাকবে কোনো অফলাইন ক্লাস, না থাকবে কোনো এক্সাম, এইখানে আমি শুধু কোর আমার প্রিপারেশন নিব, আমার এইচএসসির প্রিপারেশন নিব। সো এরকম করে তোমার একটা ফিক্সড স্লট ভাগ করতে হবে। ঠিক আছে, আমি যদি তোমার মতো এইচএসসি পরীক্ষায় থাকাকালে আমার একটা ফিক্সড স্লট ছিল, এই স্লটে আমার আদার কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি এই স্লটে শুধুই লেখাপড়া করব, আমার কোর টাইম, আমি কিভাবে পড়বো, কিভাবে আমার জিনিসপাতিগুলো গুছাবো, ওই কোর টাইমটাই হচ্ছে আমার। অ্যান্ড আমি তোমাদেরকে একটু সাজেশন দেই, এই ফিক্সড স্লট, এই টাইমে তোমার হাতে মোবাইলও থাকবে না। সো এই ফিক্সড স্লটটা তোমার নট নেসেসারিলি যে 10 ঘন্টা 12 ঘন্টা হতে হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পশন দিয়ে দেই, তোমরা যদি এই ফিক্সড স্লটটা রেগুলার অ্যাটলিস্ট 4 ঘন্টা করতে পারো, 4 ঘন্টা অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, কোচিং, এক্সাম সব কিছু বাদ দিয়া কোর লেখাপড়ার জন্য তুমি এখন থেকে যদি এই ফিক্সড স্লটটা জাস্ট 4 ঘন্টা করতে পারো, 4 ঘন্টায় তুমি শুধু লেখাপড়া করবা, মোবাইলও থাকবে না হাতে, তাহলে তুমি ধরে রাখো তোমার সামনে ভালো কিছু একটা হবে। গেল। এরপর হচ্ছে শর্ট নোট করা। ঠিক আছে, এরপরের কনসেপ্টটা হচ্ছে কি, এরপরে তোমার যেটা করা লাগবে শর্ট নোট করা লাগবে। ঠিক আছে, শর্ট নোট অ্যাজ ইন তুমি ধরো অনলাইনে ক্লাস করছো বা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যারা যারা আমাদের সাথে আসো তাদেরকে তো আমি অলরেডি বলে দিছি কিভাবে শর্ট নোট করবা। সো যারা যারা নাই তাদেরকেও বলে দেই, সেটা হচ্ছে তুমি ধরো একটা অনলাইন ক্লাস করতেছো, ওইখানে ভাই এমন কিছু কথা বলে ফেলছে যেগুলো হয়তো বোর্ডে লেখা নাই, বাট তোমার কনসেপ্টের ফাঁকে করে সেই জিনিসগুলা ক্লু আকারে লিখে রাখা, শর্ট নোট করা। এই শর্ট নোটগুলো কিন্তু অনেক কাজে দেয়। তুমি যখন পরীক্ষার আগের রাতে রিভাইজ দিবা, ধরো তোমার কোনো একটা কনসেপ্ট মাথা থেকে ছুটে গেছে, এখন তোমার আবার কি করা লাগবে? ওই ক্লাসটা দেখা লাগবে। সো এই শর্ট নোটটা হলো এমন একটা জিনিস যেটা প্ল্যান করে তুমি যদি এখন থেকে করে ফেলো, তোমার তোমার কাছে প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইম এখনো আছে। এইচএসসি পরীক্ষা হবে সেই জুলাইতে, সো ইউ হ্যাভ প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইম। তোমাকে যেটা করা লাগবে, তুমি যখন ক্লাসগুলো করবা, করার পরে সুন্দর, অথবা তুমি যখন নিজেই প্রিপারেশন নিবা, সুন্দর করে বিভিন্ন কালারের পেন ইউজ করে সুন্দর করে একদম লেখাগুলো যাতে পরিষ্কার থাকে এবং ক্যাচি হয়, তুমি যাতে দেখে পড়তেই ভালো লাগে। ঠিক আছে, একটা জিনিস, একটা কথা আছে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো সেম ভাবে তুমি নোটটা এমন ভাবে করবা যাতে তোমার দেখে, ওই নোটটা দেখেই ভক্তি লাগে, তোমার পড়তেই ভালো লাগে ওরকম। ঠিক আছে, সো এটা তোমার ওই যে আবার কোনো কনসেপ্ট ছুটে গেলে ক্লাস দেখা থেকে তোমার টাইমটা বাঁচাই দিবে। এই শর্ট নোটটা এমন একটা জিনিস। ঠিক আছে, এই শর্ট নোটটা বিভিন্ন কনসেপ্টের হইতে পারে, বিভিন্ন প্রবলেম, ধরো একটা কঠিন প্রবলেম যেটা সলভ করার একটা উপায় হয়তো ভাইয়া বলে দিছে ক্লাসে, একটা ট্রিক্স হয়তো বলে দিছে, তুমি সেটা ওই সময় ক্লাসের মধ্যে মাথায় রাখছো, একই সাথে তুমি যদি নোটে একটা হিন্টস দিয়ে বা একটা পিক পয়েন্ট আকার একটা চিট পয়েন্টে যদি তুমি যদি এই জিনিসটা লিখে ফেলো, ঠিক আছে, সো তোমাকে স্টিকি নোট যেগুলো আছে এগুলো ইউজ করতে পারো, তোমাকে কিন্তু অনেক সময় বাঁচাই দিবে প্রবলেম সলভ করা থেকে। ঠিক আছে, ফোর্থ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায় তুমি যখন পড়ে ফেলবা, তোমার ফার্স্ট কাজ হবে বোর্ড কোয়েশ্চেন সলভ করা। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সময় আগের বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা, এখন আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হচ্ছে। সো তুমি কি করবা, বোর্ডে ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে বা ওই পার্টিকুলার কনসেপ্ট থেকে কেমন কেমন সিকিউ আসছে সবগুলো সিকিউ সলভ করে ফেলো, তাহলে তোমার ওই চ্যাপ্টারের একটা ফাউন্ডেশন, একটা বেস লাইন দাঁড়াই যাবে যে হ্যাঁ এই অধ্যায় থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে।
সো তোমার যেটা করা লাগবে, ফার্স্টে সিকিউ করা লাগবে, অ্যান্ড সিকিউ করার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিবা বোর্ড কোয়েশ্চেন সলভ করা। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে যে ভালো ভালো কলেজগুলো আছে, নটরডেম, বিগারুন্নিসা, হোলি ক্রস, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এছাড়া ক্যান্টনমেন্ট কলেজগুলা বা তোমার হচ্ছে ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো সলভ করো। তাহলে দেখবা তোমার স্কিল, মানে একটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর তোমার স্কিল কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। পাশাপাশি তুমি যেটা করবা, এমসিকিউ সলভ। এমসিকিউ সলভের ক্ষেত্রে আমি ফার্স্টে বলবো তোমাদেরকে, তোমার যেটা মেইন বই তুমি ফলো করো। ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি ধরো শাহজাহান তমন স্যারের বই, আমির ইসহাক স্যারের বই ফলো করতেছো, তাহলে তুমি ওই বইয়ের পেছনে যে এমসিকিউগুলো আছে আগে ওইগুলো সলভ করো। এরপর তুমি টেস্ট পেপার নাও, টেস্ট পেপারে যে মডেল টেস্ট আছে মডেল টেস্টগুলো দাও, পরীক্ষাগুলো দিতে হবে। মডেল টেস্টগুলো দিয়ে দিয়ে তুমি নিজের প্রবলেমগুলো ফিগার আউট করবে এমসিকিউতে, ঠিক আছে? আর যেহেতু বোর্ড পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, হাতের সাথে ক্যালকুলেটরের একদম কি মানে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটাকে বলে, যাতে তোমার মাথা কথা বলার আগে তোমার হাত ক্যালকুলেটরের কথা বলে, এরকম আর কি। তো কথার কথা বললাম, সো আগে তো মাথায় অবশ্যই কথা বলবে। সো যাই হোক, এমসিকিউ ওইভাবে সলভ করা লাগবে। এমসিকিউ সলভের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, তুমি এমসিকিউ যেগুলো কঠিন এমসিকিউ ওইগুলো ফার্স্টে টাইম দাও। আগে টাইম দিয়ে কঠিন এমসিকিউগুলো তোমার যতই টাইম লাগুক তুমি সলভ করো, দেখে দেখে সলভ করো, দেখে দেখে সলভ করো, সমস্যা নাই। এরপর তুমি সেম টাইপের এমসিকিউ না দেখে সলভ করো। আগে ধরো 1 মিনিটে সলভ করছো, এখন সেটা 30 সেকেন্ডে সলভ করতে পারবা। এর ঠিক পরের বার তুমি 15 সেকেন্ডে সলভ করতে পারবা, এর ঠিক পরের বার তুমি 10 সেকেন্ডে সলভ করতে পারবা। সো একটা কঠিন এমসিকিউকে তুমি ফার্স্টে 1 মিনিট, পরে 30 মিনিট, পরে 15, ফার্স্টে 1 মিনিট সরি, পরে 30 সেকেন্ড, পরে 15 সেকেন্ড, পরে 10 সেকেন্ড, এইভাবে সলভ করার ক্যাপাবিলিটি তুমি নিজের মধ্যে নিয়ে আসো। এইভাবে আমাদের এমসিকিউ সলভ করতে হবে। এরপর এই 5 নাম্বার পয়েন্টটাতে আমি একদম রেড জোন দিব তোমাদেরকে। যারা যারা পর্যাপ্ত এক্সাম দিবা না তাদের কিন্তু একদম রেড অ্যালার্ট। যারা যারা পর্যাপ্ত এক্সাম দিবা না, কারণ তুমি যতই দিন শেষে লেখাপড়া করো না কেন, তুমি তোমার লেখাপড়ার লেভেলটা কতটুকু সেটা যাচাই করার সময় যদি পরীক্ষা না দাও, তাহলে তুমি গেছো। তোমার যেটা করা লাগবে, পর্যাপ্ত এক্সাম দিতে হবে। এখন এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের যে প্রবলেমটা কাজ করে সেটা আমি তোমাদেরকে বলি, এক্সাম ভীতি কাজ করে। এক্সাম ভীতিটা কিরকম, যে আমি এক্সাম দিব, আমার যদি পরীক্ষায় মার্কস কম আসে, ভাই তোমার এখন পরীক্ষায় মার্কস কম আসলে তোমার কোনো প্রবলেম নাই। তোমার মার্কস কম আসলে তোমার মার্কস কেন কম আসতেছে, প্রবলেমটা তো আইডেন্টিফাই করতে পারবা, তাই না? সো তোমার আগে প্রবলেমটা আইডেন্টিফাই করা লাগবে, যে আমি এই জায়গাতে আটকাচ্ছি, আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, আমার এই জায়গাতে ঘাটতি আছে দেখে আমার মার্কস কম আসতেছে। সো তুমি এক্সাম না দিলে তোমার প্রবলেম কিন্তু ফিগার আউট করতে পারবে না। তুমি যদি চিন্তা করো যে আমি ডিরেক্ট এইচএসসি পরীক্ষা দিব, এটা হচ্ছে একদম একটা মারাত্মক একটা সুইসাইডাল ডিসিশন, ঠিক আছে? এই জিনিসটা জীবনেও করো না। তোমরা এখন থেকে অ্যাটলিস্ট 25 ব্যাচ থেকে শিক্ষা নিয়ে হইলেও তোমরা কিন্তু পর্যাপ্ত এক্সামটা দিবা। এক্সাম দাও, প্রথম পরীক্ষায় তুমি 100তে ধরো 20 পাইছো, কোনো প্রবলেম নাই। তুমি 80 কেন পাও নাই সেই প্রবলেমটা কিন্তু তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছো। প্রবলেম আইডেন্টিফাই করাটা ইজ মেইন। এই সময়ে এসে প্রবলেম আইডেন্টিফিকেশন শুড বি ইয়োর প্রাইমারি টার্গেট। অ্যান্ড প্রবলেম আইডেন্টিফিকেশন করে ফেললে তুমি প্রবলেম নিয়ে কাজ করতে পারবে, অ্যান্ড সেই টাইমটা কিন্তু তোমার কাছে এখন আছে। তো সেই কারণে তোমার পর্যাপ্ত এক্সাম দেওয়া লাগবে। তুমি ফার্স্ট পরীক্ষায় 20 পাইছো, পরের পরীক্ষায় আমি তোমাকে হলফ করে বলতে পারি তুমি পরের পরীক্ষায় পাবা 40, পরের পরীক্ষায় আরো ডেভেলপ করবা, পরের পরীক্ষায় আরো ডেভেলপ করবা। আজকে ডেভেলপ করতেছো না, 2 দিন ডেভেলপ করতেছো না, 3 দিন ডেভেলপ করতেছো না, 1 মাস ডেভেলপ করতেছো না, এরপরে গিয়ে তো ডেভেলপ করবা, বাট করবাই দিন শেষে। তোমাকে জাস্ট স্ট্রিক্টলি লেগে থাকতে হবে, একদম স্ট্রিক্টলি পরীক্ষাগুলো দিতে হবে। পরীক্ষাগুলো যদি দাও, তুমি পর্যাপ্ত এক্সাম যদি দাও, তাহলে তোমার লাভ হবে। অ্যান্ড এক্সাম না দিয়ে যারা যারা মেইন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু রেড জোনে আসো। সো তুমি যদি এই পর্যাপ্ত এক্সামগুলো দিতে থাকো, তাহলে তুমি আস্তে আস্তে গ্রিন জোনে আসতে পারবা। সো বি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট, এক্সাম দেওয়াটা। এবং সর্বোপরি হচ্ছে ফাইনাল রিভিশন প্ল্যান সেট করা। তোমার নিশ্চয়ই আর কয়েকদিন পরে, মানে পরীক্ষার অ্যাটলিস্ট 2-3 মাস আগে তোমার ধরো সিলেবাস কমপ্লিট হয়ে যদি যায়, তাহলে আমি তোমাদেরকে বলবো, পরীক্ষা সারা বছর তুমি যাই পড়ো না কেন, পরীক্ষার আগে রিভিশন প্ল্যানটাই হলো তোমার পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সুন্দর মাফিক একটা রিভিশন প্ল্যান সেট করতে হবে। তুমি সারা বছর যাই পড়ো না কেন, কোনো ম্যাটার করে না, পরীক্ষার আগে যদি তুমি প্রপার রিভিশন না নাও, তো তোমাকে প্রপার রিভিশনটা কিন্তু ভাইয়া দিতে হবে। সো এটার জন্য তোমার ফাইনাল রিভিশন প্ল্যান সেট করে ফেলতে হবে। সো এই 6টা যে পয়েন্টার আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই 6টা পয়েন্টার যদি তুমি প্রপারলি ফলো করে তুমি যদি তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা নাও, তুমি এইচএসসি ঠিক পরে এই ভিডিওটাতে আবার এসে কমেন্ট করে যাও যে আমার এই দেওয়া 6টা পয়েন্টের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে কাজে দিছে কিনা।
সো আশা করছি তোমরা এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং তোমরা এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। তোমরা প্রিপারেশন নিতে থাকো। এখন কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়ার এইচএসসি 26-এর প্রিপারেশন নেওয়ার একটা গোল্ডেন পিরিয়ড অফ টাইম চলতেছে। সো এই টাইমে তুমি তোমার এইচএসসিতে প্রিপারেশন নিয়ে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে তুমি এইচএসসিতে একটা বেস্ট রেজাল্ট করো, সেই প্রত্যাশাই তোমাদের জন্য করব। আর আমাদের বন্দি পাঠশালায় এইচএসসি 26-এর জন্য কিন্তু পাওয়ার প্লে প্রোগ্রামে আমরা কিন্তু অলরেডি সেকেন্ড পেপারটা স্টার্ট করে দিয়েছি। অলরেডি 1 মাসের মতন ক্লাস হয়েছে। আমরা অনেকগুলাই চ্যাপ্টার আস্তে আস্তে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রিপারেশন নেওয়াচ্ছি। সো তোমরা যারা যারা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হওনি, তোমরা কিন্তু চাইলে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। প্রোগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।